আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হচ্ছে প্যারাডাইস লস্ট বুক 10 নিয়ে। বুক 9 নিয়ে আমরা বলেছিলাম যে প্যারাডাইস লস্টের একেবারে ক্লাইম্যাক্স হচ্ছে বুক 9, যেখানে অ্যাডাম এবং ইভ যেটা হয় ট্রি অফ নলেজ, ফরবিডেন যে ফ্রুট আছে সেটা খায়। সো বুক 10 হবে কনসিকুয়েন্সেস অফ দ্য বুক 9। বুক 9-ই তারা যে ক্রাইমটা করেছে সেই ক্রাইমের ফলাফলটা হবে বুক 10-এ। সো বুক 10টাই মূলত আমরা যেটা দেখি যে এটা একটা মানে ট্রাজিক একটা সিন থাকবে বুক 10-এ। এই ব্যাপারটা আপনি দেখতে পাবেন এখানে। বেসিকলি হচ্ছে জাজমেন্ট, পানিশমেন্ট, কনসিকুয়েন্সেস আফটার দ্য ফল। তাদের যে পতন হয়েছে, পতন হওয়ার পরের যে সিনটা আছে এটা। সো ওভারঅল যে প্যারাডাইস লস্টে হচ্ছে অরিজিনালি ইট ওয়াজ ডিভাইডেড ইন্টু 10 বুকস, লেটার ইট ওয়াজ রিডিভাইডেড ইন্টু 12 বুকস। 12টি কিন্তু বই আছে, তার মধ্যে আমাদের ক্লাইম্যাক্সটা কিন্তু হচ্ছে বুক 9। দ্য লংগেস্ট বুক হচ্ছে বুক 9, শর্টেস্ট হচ্ছে বুক 7। ওকে, সো আমরা যেই কাজটুকু করব তাদের কিছু ক্যারেক্টার্স নিয়ে কথা বলবো, কারা কারা আছেন আসলে এই বুক 10-এর মধ্যে। শয়তানকে দেখতে পাবেন। শয়তান যে কাজটা করে আমরা জানি যে ওনারা হচ্ছে যে ট্যাম্পট করে অ্যাডাম এবং ইভকে, এবং শয়তানের দ্বারা খুবই তারা যেটা হয় যে কনভিন্সড হয় ইভ, এবং অ্যাডামও কিন্তু সেই ক্রাইমটা করে। শয়তান এইখান থেকে যায় হচ্ছে যে তিনি হ্যাভেন থেকে হ্যালে যাবেন। শয়তান যাওয়ার পরে যেটা হয়, অপরদিকে তার যে সন্তান আছে সিন অ্যান্ড ডেথ তার জন্য অপেক্ষা করে। সো ফাইনালি যখন যতজন অ্যাঞ্জেলস আছে যাদের ফল হয়েছে তাদের সাথে সে কথা বলে, সেখানে তারা আনন্দ করবে এরকম একটা অবস্থায় থাকে, কিন্তু বেসিকলি সেটা কিন্তু হচ্ছে না। সো শয়তান আপনি পাবেন। অ্যান্ড দেন হচ্ছে সিন। সিন নিয়ে হচ্ছে খুবই ঝামেলাপূর্ণ অবস্থা। সিন এবং ডেথের কথা যদি বলেন আপনারা, এই দুজন অপেক্ষা করতে থাকে কার জন্য? শয়তানের জন্য। তারা দুজন অপেক্ষা করে, তাদের দুজনকে আপনি শয়তানের সান অ্যান্ড ডটার কিন্তু বলতে পারেন, কিন্তু সিনের সাথে রিলেশনশিপটা একটু ডিফারেন্ট ওনার। সো এই জায়গায় সান অ্যান্ড ডটার হিসাবে আমরা প্রেজেন্ট করছি আপনাকে। সো তারা যে কাজটুকু করে যে একটা ব্রিজ তৈরি করে, সিন অ্যান্ড ডেথ মিলে একটা ব্রিজ তৈরি করে পৃথিবী পর্যন্ত যেন সহজে তারা পৃথিবীতে পৌঁছাইতে পারে, ওভার দ্য খেইওসের উপর দিয়ে একটা তৈরি করে, হ্যাল থেকে যেন পৃথিবীতে আসতে তাদের কোনো সমস্যা না হয়। যেহেতু ম্যানকাইন্ডের ফল হয়েছে এবং তাদের ফলের কারণে যে কাজটা হবে, সহজে তাদেরকে কি করতে পারবে, এখন ভায়োলেট করতে পারবে এবং সরাসরি পৃথিবীতে তারা পৌঁছাইতে পারবে। এই জন্য একটা ব্রিজ তৈরি করে এবং দুজন অপেক্ষা করে। শয়তান আসার সময় অনেকটা ছদ্মবেশ ধারণ করে আসে, বাট তার যেই সন্তানেরা আছে সিন অ্যান্ড ডেথ তারা কিন্তু ইজিলি তাকে চিনতে পারে। অ্যাডামের কথা যদি বলি, আমাদের এই বইটা বুক 10 যেটা হয় যে শুরুটা হয় হচ্ছে যে অ্যাঞ্জেলদের দিয়ে শুরু হয়। অ্যান্ড দেন আমরা যেটা দেখতে পাই যে শেষের দিকে এসে হচ্ছে অ্যাডাম এবং ইভ নিয়ে এখানে কথা হয়। সো ইভ যেই কাজটা করে, ইভ অ্যাডামকে বলে চলেন আমরা তাহলে সুইসাইড করে ফেলি, তাহলে তো আর অসুবিধে নাই, আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে তারা ওই শাস্তিটা কিন্তু পাবে না। সো অ্যাডাম বলে না, এই ধরনের আরেকটা অপরাধ আমরা করতে পারবো না। সেখানে এই দুজনকে আমরা দেখতে পাবো, তারা কথা বলে ফাইনালি তারা হচ্ছে শাস্তিটা মেনে নিচ্ছে, মেনে নিয়ে তারা ইবাদত করবে এবং পরবর্তীতে তাদের রিডেমশন হবে। এই ব্যাপারটা আমরা দেখতে পাই। গড অফ দ্য সান। তো এই তাদের বিচারটা করার জন্য কাকে পাঠায়? স্রষ্টা হচ্ছে ওনার সানকে পাঠানো হয়, যে বলে যে ঠিক আছে আপনি যেভাবে বলছেন আমি বিচার কার্যটা সেভাবেই আমি করব, প্রয়োজনে আমি আমার কাঁধে তাদের পাপের বোঝাটা নিয়ে হলেও আমি আপনাকেও খুশি রাখবো এবং তাদেরকেও খুশি রাখবো, সেই কথাটা থাকে। ফলেন এঞ্জেলস হচ্ছে যখন জাহান্নামে আসার পরে হ্যালে যখন আসে শয়তান, এসে তাদের যে অন্যান্য যেই ফলেন এঞ্জেলস আছে তাদের সাথে কথা বলে একসময় সবাই কিন্তু সাপে পরিণত হয়। শয়তান হচ্ছে বিশাল বড় একটা সাপে পরিণত হয়, তারা ছোট ছোট সাপে পরিণত হয়, তারাও কিন্তু শাস্তি পায়। তার আমরা যেটা দেখতে পাই যে বুক 9-এ যারা যারা অপরাধ করেছে, অ্যাডাম করেছে, ইভ করেছে, শয়তান করেছে, শয়তান শুধু একা পায় না, শয়তানের যে ফলের এঞ্জেল যারা আছে সবাই কিন্তু সেই শাস্তিটা পাচ্ছে, অ্যাডামও পাচ্ছে, ইভও পাচ্ছে। আমরা দেখব যে কী কী শাস্তি পাচ্ছে। এটা হচ্ছে যে বুক 10 এর একটা অবস্থা। আমরা এখন কিছু পয়েন্ট ওয়াইজ হচ্ছে তাদের সামারিটা একটু দেখব। প্রথমে দেখব এঞ্জেলস রিপোর্ট ব্যাক। এঞ্জেলরা স্রষ্টার কাছে যায়, তারা গার্ডিয়ান ছিল, অ্যাকচুয়ালি এঞ্জেলরা ছিল যে প্যারাডাইসের যে গার্ডিয়ান তারা ছিল। সো তারা যখন কি করতে পারে না, প্রোটেক্ট করতে পারে না অ্যাডাম এবং ইভকে, দেন তারা খুবই অনুতপ্ত থাকে যে আমরা এই কাজটা করতে পারলাম না, শয়তান কিভাবে প্রবেশ করে ফেললো, যে ফরেস্ট অফ আর্ডেনে কীভাবে সেই প্রবেশ করলো, এটা নিয়ে তারা খুবই অনেকটা অনুতপ্ত বলতে পারি। অ্যান্ড দেন হচ্ছে যে
গড তাদেরকে বলে যে তোমাদের টেনশন করার আসলে কিছু নাই, এখন আমি জানি যে শয়তান এখানে আসবে, আমি সেটা জানি, সো তোমাদের আসলে মুক্তি দেওয়া হলো যে অপরাধ থেকে, এটা কোনো অসুবিধা নেই। জাজমেন্টটা হয় এবং সেন্টেন্স দেওয়া হয়, আমরা জানি যে তাদের শাস্তি দেওয়া হয় অ্যাডাম এবং ইভকে, তাদের স্বর্গ থেকে তাদের বিচ্যুতি হয়, প্যারাডাইস লস্ট হয়। বাট বললো যে ওনার সানকে বললো যে তুমি যে শাস্তিটা দিবা, তুমি একটা কাজ করবা, মার্সি যেন থাকে, শাস্তির সাথে কিছুটা যেন মায়া থাকে, দয়া থাকে, এটা তুমি এনশিওর করবা। সো এখানে একটা জাজমেন্ট হয়, প্রথমে এঞ্জেলরা এসে রিপোর্টটা দেয়, তারা একত্রিত হয়, শাস্তিটা দেওয়া হয়। সিন অ্যান্ড ডেথ অপরদিকে অপেক্ষা করতে থাকে, আমরা যেটা দেখলাম। ফিলিং শয়তান সাকসেস, শয়তান যে সফল হয়েছে তারা এটা বুঝতে পারে, তারা ভাবে যে শয়তান যদি সফল নাওই হইতো তাহলে কিন্তু অতি তাড়াতাড়ি কিন্তু আমাদের এই হ্যালে চলে আসতো, হ্যাঁ আমরা যেখানে আছি প্যান্ডিমোনিয়াম তৈরি করা আছে যে এখানে চলে আসতো। সো আমরা বুঝতেই পারছি যে একটা কিছু হয়েছে এবং নিশ্চয়ই আমাদের যে পিতা আছে তিনি সফল হয়েছেন। শয়তানের কথা বলা হচ্ছে, বিল্ড আ ব্রিজ ওভার কেওস ফর ইজিয়ার ট্রাভেল বিটুইন হ্যাল অ্যান্ড আর্থ। সো যেন সহজে তারা ভ্রমণ করতে পারে এবং হিউম্যান ওয়ার্ল্ড আছে যেতে পারে, এই জন্য তারা একটা ব্রিজ তৈরি করে। আপনাকে যদি জিজ্ঞেস করে সিন অ্যান্ড ডেথ কী করেছে, তারা একটা ব্রিজ তৈরি করছেন। শয়তানস রিটার্ন, শয়তান ফিরে আসে এবং প্যান্ডিমোনিয়ামে যখন সবাইকে এই নিউজটা দিবে যে সফল হয়েছি, অ্যান্ড দেন দেখা যায় তাদেরও একটা শাস্তি দেওয়া হয়। তো তিনি বলেন যে আমি যেটা দেখলাম যে অ্যাডাম এবং ইভ কীভাবে আসলে লজ্জা পেয়ে যাচ্ছে এই অপরাধটা করার পরে, তারা লজ্জাস্থান কিভাবে ডাকবে, কিন্তু যখন এঞ্জেলরা আসতেছে যে আমাকে তাড়িয়ে ধরে ফেলবে, আমি পাপটা করেছি, আমি সেখান থেকে পালিয়ে এসেছি, তারপরেও আমি খুবই আনন্দিত, হয়তো প্রাথমিক একটা শাস্তি আমি পাবো, কোনো ব্যাপার না, আমারও একটা শাস্তি ঘোষণা করা হয়েছে, এর বিষয় না, আমি তো ভিক্টোরিয়াস, আমি একটা জয়লাভ আসলে করেছি। তো ইন দ্যানই তারা হচ্ছে যে অনেকটা যেটা বলবো যে সাপে পরিণত হয়। সো তাদেরও একটা শাস্তি শুরু হতে থাকে। প্রফেসি, সেইখানে গড কী করে প্রফেসি করে তাদের সম্পর্কে যে কি কি হবে আর কি, সানস ফাইনাল ভিক্টোরি অ্যান্ড দ্য রিনিউয়াল অফ দ্য ক্রিয়েশন। ফাইনালি দেখা যাবে কি তিনি যে তার সানকে পাঠানো হয় সে হচ্ছে সফল হবে এবং সব কিছুর একটা চেঞ্জ আসবে এটা করে। এবং আরেকটা যেটা কাজ করি, পৃথিবীর কিছুটা পরিবর্তন করা যায়, পৃথিবীটাকে টিল্ট একটু বাঁকিয়ে দেয়, যেভাবে ছিল পৃথিবী প্লেন এভাবে থাকবে না, একটু বাঁকিয়ে দেওয়ার কারণে এখন দেখা যায় কি পজিশন চেঞ্জ হওয়ার কারণে গ্রহ নক্ষত্রের যেটা হয়, আমরা ঋতুগুলো পাই, পৃথিবীতে অনেকগুলো সিজনস আমরা দেখতে পাই, ওয়েদারটা একটু কেমন জানি হার্শ হয়ে যায়, কখনো হট হয়ে যায়, এরকম একটা চেঞ্জ থাকে। অ্যাডাম এবং ইভ তারা বুঝতে পারে যে আমরা অপরাধ করেছি, তারা অপরাধটা স্বীকার করে না, ইবাদতের মাধ্যমে তারা যে কাজটুকু করবে যে হয়তো দেখা যাবে কি স্রষ্টা যেটা তাদেরকে দিয়েছে সেটা তারা মেনে নিবে। সো অ্যাডাম ল্যামেন্টস ডিপলি অ্যান্ড ইভ প্রাথমিকভাবে ইভ এটা থেকে এসকেপ করার প্ল্যান পরিকল্পনা করে, কিন্তু ফাইনালি তিনি কনভিন্সড হন এবং তিনি স্বীকার করে নেন যে ঠিক আছে এটা আমার অপরাধ হয়েছে এবং শাস্তিটা আমরা মেনে নিচ্ছি। সো এইটা ছিল আমাদের হচ্ছে যে একটা থিম যেভাবে শুরু হয়েছে ধারাবাহিকভাবে বলেছি। আপনারা সামারি পড়বেন কিভাবে, আমি ইতিপূর্বে অন্যান্য ক্লাসেও বলেছি, টেক্সট পড়বেন কিনা। আমি বারবার একটা বলে থাকি যে আমার সাবজেক্টিভ ইংলিশ বইয়ে আপনারা দেখবেন যে প্রত্যেকটি কবিতারই আমি বাংলা অনুবাদ দিয়েছি। প্যারাডাইস লস্টটা দিতে পারিনি, এটা যেহেতু একটু 1000 লাইনের দুইটা কবিতা, সো ইট ওয়াজ রিয়েলি টাফ। এমনিতে বই প্রায় 800 পেজ হয়েছে, কিন্তু কি করেছি গুরুত্বপূর্ণ যত লাইন আছে বাংলা অনুবাদ এবং ব্যাখ্যা করে দিয়েছি। অলওয়েজ হচ্ছে আপনাকে টেক্সট পড়তে হবে, আপনি যদি মূল অংশ না পড়েন পরীক্ষা দিয়ে খুব ভালো করতে পারবেন না। 5000 MCQs পড়লেই এক্সাম ভালো হবে এবং মনে থাকবে না। আমি যেভাবে এখন মূল টেক্সটটাকে আলোচনা করছি বিগিনিং থেকে এন্ডিং, প্লিজ এইভাবে একটু দয়া করে পড়বেন। ওপেনিং লাইনগুলো দেখেন, এটা হচ্ছে 1 to 7 শুরু হয়েছে, বুক 10 এইভাবে শুরু হয়েছে, একটু দেখেন। মিনওয়াইল দ্য হেইনাস অ্যান্ড ডিসপাইটফুল অ্যাক্ট, সো বর্ণনা করছে খুবই হেইনাস অ্যান্ড ডিসপাইটফুল অ্যাক্ট, এমফেসাইজ করছে ডাবল এজেক্টিভ দিয়ে, খুবই খারাপ একটা কাজ হয়েছে। শয়তান ডান ইন প্যারাডাইস, শয়তান স্বর্গে যেই কাজটা করলো, অ্যান্ড হাউ হি অ্যান্ড দ্য সার্পেন্ট হ্যাড পারভার্টেড ইভ, এবং সে কীভাবে আসলে ইভকে প্ররোচিত করলো। হার হাজব্যান্ড শি, এবং ইভ কী করছে তার হাজব্যান্ডকে কনভিন্স করেছে টু টেস্ট দ্য ফেটাল ফ্রুট, এই যে ফরবিডেন ফ্রুট আছে সেটা খেয়েছে। ওয়াজ নোন ইন হ্যাভেন, স্বর্গে কিন্তু এটা জানে আসলে। ফর হোয়াট ক্যান স্কেপ দ্য আই অফ গড অল সিইং
or deceive his heart omniscient। এখানকার মূল ফোকাস হচ্ছে একটা, স্রষ্টা হচ্ছে omniscient, সব স্রষ্টা সব জানে এবং দেখে। তাহলে প্যারাডাইস লস্টের এই যে বইটি আছে, বইটির ওপেনিংটা হচ্ছে এরকম, কি হচ্ছে না হচ্ছে সবই কিন্তু স্রষ্টা জানে, কিন্তু তিনি কোথাও কাউকে বাধাপ্রাপ্ত করবেন না। এবং আমরা যখন পৃথিবীতে কোনো অপরাধ করি, চাইলে স্রষ্টা স্টপ করে দিতে পারে, কিন্তু তিনি সেটা করবেন না। তিনি আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন আর আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, তুমি এই এই কাজগুলো করলে তোমার শাস্তি হবে। আমরা যদি সতর্কতা মানি তাহলে ঠিক আছে, না হলে আমরা শাস্তি পেতে হবে। সো স্রষ্টা চাইলে বন্ধ করে দিতে পারতেন, শয়তানকে, ফেরেশতাদেরকে বলতে পারতেন শয়তান প্রবেশ করতেছে যাও, অথবা অ্যাডামকে বলতে পারতেন যে ইভকে তো শয়তান আসলে কনভিন্স করে ফেলতেছে, তুমি ইভের কাছে যাও, অথবা ইভ খেয়ে ফেলেছে, আগে নিউজ দিতে পারতেন কোনো একটা ফেরেশতার মাধ্যমে। তিনি কিন্তু তা করেননি। তার মানে স্রষ্টা সব কিছু জানেন, বুঝেন, কি হচ্ছে কি হবে সবই তিনি জানেন। এটা হচ্ছে ওপেনিং লাইন অফ দিস বুক। অ্যান্ড দেন তিনি বলছেন, এটা হচ্ছে লাইন নাম্বার হচ্ছে 8 থেকে যদি আমরা পড়ি, hindered not shaitan to attempt the mind of man with strength, entire and free will armed। মানে তিনি কিন্তু বাধাপ্রাপ্ত করেননি, চাইলে করতে পারবেন। এখন যদি আমরা দোষটা দেই, তাহলে আপনি যদি জানিনি এই কাজটা হবে তাহলে কেন বন্ধ করলেন না? তিনি বলছেন যে আমি তাদেরকে আগেই সতর্ক করেছিলাম, একদম বিগিনিংয়ে বইয়ের কিন্তু তিনি বলে দিয়েছিলেন, বুক 1-2, সেখানে কিন্তু বলা আছে যে শয়তান থেকে তোমরা কি থাকো, দূরে থাকো, এবং ট্রি অফ নলেজ কিন্তু তোমরা খাবা না, খাইলে কিন্তু তোমাদের একটা শাস্তি হবে। সো তাদের ফ্রি উইলের কারণে এই কাজটুকু কিন্তু হয়েছে। সো এটা স্রষ্টাকে ওইভাবে বলা যাবে না, স্রষ্টা চাইলে বন্ধ করতে পারতেন, কিন্তু তিনি করেননি। তারপর তিনি বলতেছেন, এটা হচ্ছে মোটামুটি 43 থেকে, নো ডিগ্রি অফ মাইন্ড কনকারিং টু নেসেসিটেট হিজ ফল অর টাচ উইথ লাইটেস্ট মোমেন্ট অফ ইম্পালস হিজ ফ্রি উইল টু হার ওন ইনক্লিনিং লেফট ইন ইভেন স্কেল। এর মানেটা হচ্ছে যে উনার যে অপকর্মটা তিনি যেটা করেছে, এইটা বেসিকলি হচ্ছে যে উনার ফ্রি উইলের কারণে হয়েছে। এখন যদি স্রষ্টাকে বলা হয় যে দোষারোপ করা যায়, বিভিন্নভাবে আপনি কোয়েশ্চেন করতেই পারেন স্রষ্টাকে, যেমন ইভ কিন্তু এখানে প্রশ্ন করেছে, কিংবা আমরা যারা রিডার আছে আমরাও কিন্তু অনেক প্রশ্ন করতে পারি। ঠিক আছে, তিনি অনেকগুলো কাজ এখানে করেছেন এই কবিতার মাধ্যমে। আমরা মনে করি যে অনেকটা ফ্রি উইল যেটা আছে মাইন্ড, হিউম্যানের ফ্রি উইল, এবং ফ্রি উইলের কারণে ভালো মন্দ সব কিছু হবে, এই ব্যাপারগুলো তিনি ক্লিয়ার করে দিচ্ছেন। ওকে, সো তারপরে যেই কাজটুকু হয়, বিচার কার্যের কথা বলছেন এখন তিনি, easy it might be seen that I intend mercy colleague with justice sending the man's friend his mediator। সো বলতেছে যে এখন তোমাকে আমি মানুষের মধ্যস্থতাকারী হিসাবে পাঠাচ্ছি, কিন্তু তুমি তোমার এই যে শাস্তিটা যে তাদেরকে দিবে আদাম এবং ইভকে, এর মধ্যে প্লিজ একটু মার্সি কিন্তু তুমি রাখবা জাজমেন্টের মধ্যে, এবং তুমি বেসিকলি হবে র্যানসম অ্যান্ড রিডিমার। মানে তিনি যে কাজটা করবেন আসলে তাদের এই প্রবলেমটা সলভ করে দিবেন, এবং দায়িত্বটা অনেকটা তিনি নিজে নিয়ে নেবেন, যিশু খ্রিস্ট। তো এরকম একটা কথা আছে এখানে। অ্যান্ড দেন তিনি দায়িত্বটা গ্রহণ করছেন, সান অফ গড, তিনি দায়িত্বটা গ্রহণ করছেন, এবং তিনি এখানে বলছেন, আই গো টু জাজ, হ্যাঁ ঠিক আছে আমি বিচার করতে যাচ্ছি, অন আর্থ দিস দাই ট্রান্সগ্রেসার্স বাট দো নোয়েস্ট। আমি যাচ্ছি যারা সীমা লঙ্ঘন করেছে, যারা আসলে আপনার কথা শুনিনি, যাদেরকে সতর্ক করা সত্ত্বেও যারা আইন অমান্য করেছে, তাদেরকে শাস্তি দিতে কিন্তু আমি যাচ্ছি, আপনি জানেন। We but just the worst on me must light, when time shall be, for so I undertook before thee, and not repenting this obtain of right that I might mitigate their doom। মানে তাদের কিছু প্রয়োজনে আমি নিয়ে নিব, আমার উপরে তাদের হয়তো কিছু পাপ আমি নিয়ে নিব, তারপরে তাদেরকে আমি মুক্ত করবো। এবং ফাইনাল কথাটা এখানে, justice with mercy as may illustrate most them fully satisfies and the appease। তার মানে কি আমি যে বিচারটা করব এটাতে আপনিও খুশি হবেন এবং তারাও কিন্তু কি হবে, খুশি হবে। আপনি যেটা বলেছেন যে জাস্টিস উইথ মার্সি, আমি কিন্তু সেই কাজটা করব, এই কথাটা তিনি বলছেন। এবং এখন যে বিচার হচ্ছে, কি বিচার হচ্ছে, শয়তান যেহেতু প্ররোচিত করেছে, ইনস্টিগেট করেছে, প্রভোক করেছে, তখন যেটা বললো যে বিটুইন দি অ্যান্ড দ্য উমেন আই উইল পুট এনিমিটি, মানে শয়তান এবং মানুষের মধ্যে তিনি শত্রুতা তৈরি করে দিবেন, এনিমিটি তৈরি করে দিবেন। অ্যান্ড বিটুইন দাইন অ্যান্ড হার সিট শ্যাল ব্রুজ দে হ্যাড অ্যান্ড দাউ ব্রুজ হিজ হিল। তো বলতেছে যে মানুষের যে বংশধর আসবে, সন্তানেরা আসবে ভবিষ্যতে, তাদের সাথেও কি হবে, এই যে সাপ আছে, বা এখানে সাপ বলতে সার্পেন্ট বলতে কিন্তু অ্যাকচুয়ালি শয়তানকে বোঝাচ্ছে, কারণ শয়তান নিজেই তো কি হয়ে যাচ্ছে, সাপ হয়ে যাচ্ছে। সো এই যে অভিশাপ দেওয়া হলো যে কি হবে,
তারা হচ্ছে পায়ে আঘাত করবে। সাপ আমাদেরকে পায়ে কিন্তু ছোবল মারে এবং মানুষ কিন্তু সাপের মাথায় আঘাত করে তাকে মারতে হয়, আপনি অন্য কোথাও আঘাত করে কিন্তু তাকে মারতে পারছেন না। সো বললো যে তাদের যেটা হবে যে কেউ মাথায় আঘাত করবে, কেউ পায়ে আঘাত করবে, একটা শত্রুতা তৈরি করে দেওয়া হবে। সো শয়তানের সাপের সাথে মানুষেরই একটা দূরত্ব থাকবে। এর মাধ্যমে বুঝিয়েছে শয়তানের সাথে অলওয়েজ হচ্ছে মানুষের কি থাকবে, এরকম একটা এনিমিটি থাকবে, একটা শত্রুতা থাকবে। শয়তান আমাদেরকে পছন্দ করবে না, আমরা শয়তানকে পছন্দ করব না। সো এরকম একটা কথা বলা হয়েছে। অ্যান্ড দেন শাস্তিটা যেটা হচ্ছে যে অ্যাডামকে শাস্তি দিয়েছে। অ্যাডামকে কি শাস্তি দিয়েছে, তুমি যে কাজটা করবা, তুমি হচ্ছে যে মাঠে কাজ করবা, মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছে, তুমি আবার মাটি হয়ে যাবা, মাঠে কাজ করবা, অনেক কঠোর পরিশ্রম করবা তুমি। আবার ইবের কাছে বলল, অ্যান্ড টু দ্য ওমেন দাস হিজ সেন্টেন্স টার্ন, আবার ইবের দিকে তাকিয়ে বললো তোমার শাস্তিটা কি, আসলে তোমার শাস্তি হচ্ছে দাই সোরো আই উইল গ্রেটলি মাল্টিপ্লাই টু দ্য হাজব্যান্ডস উইল। তার মানে তোমাকে যে কাজটা করবে তোমার দুঃখ আমি আরও বাড়িয়ে দেবো। তুমি হচ্ছে স্বামীর অধীনে থাকবা, স্বামীর কথা শুনবা। দাইন শেল সাবমিট হি ওভার দ্য শ্যাল রোল, এবং তার কথা মতে তোমাকে চলতে হবে। সো ইবকে একটু বেশি শাস্তি দেওয়া হচ্ছে, সন্তান ধারণ করতে হবে, এবং হচ্ছে যে তুমি পুরুষের কথা শুনতে হবে। আর পুরুষকেও শাস্তি দেওয়া হয়েছে কিন্তু ভয়ঙ্করভাবে। আর আরেকটা কথা যে হুমায়ুন আহমেদ স্যারও তার অনেক জায়গায় এই কথাটা বলেছিলেন, আমরা মাটি থেকে এসেছি আবার মাটি হয়ে যাব, এটা প্যারাডাইস লস্টে কিন্তু এই কথাটা আছে যে ফর ডাস্ট ইউ আর্ট অ্যান্ড শ্যাল টু ডাস্ট রিটার্ন, মাটি থেকে তোমার তৈরি এবং তুমি আবার কি মাটি হয়ে যাবে। যেমন আমাদের মাটির তৈরি আমরা মানুষ, আবার আমরা মাটিতে পরিণত হয়ে যাব, এটা বলা হয়েছে। অপরদিকে আমরা যদি সিন অ্যান্ড ডেথের কথা বলি, তারা কি করছে। সো এই তো অভিশাপ দেওয়া হয়ে গেল। তাহলে আমরা যেটা দেখছি যে এঞ্জেলদের কথা এবং অ্যাডাম এবং ইভের শাস্তির কথা। অপরদিকে হ্যালের যে গেট আছে সেখানে সিন অ্যান্ড ডেথ অপেক্ষা করছে। তারা বলতেছে তুমি আর আমি কখনো কি হব না, আলাদা হবে না, কারণ দুইটারই তো খারাপ বুদ্ধি। পাপ তো থাকবে, আর ডেথের কাজ হচ্ছে যত প্রাণী আছে পৃথিবীর সবার কাছ থেকে প্রাণ কেড়ে নেওয়া, তার কাজ হচ্ছে এটা। এই জন্য তারা বলছে যে ইনসেপারেবল, আমরা কখনো আসলে সেপারেট হবে না, হ্যাঁ, কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না। ফর ডেথ ফ্রম সিন নো পাওয়ার ক্যান সেপারেট, তোমাকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। যখন শয়তান এসে যখন তার ফলোয়ারদেরকে উৎসাহ করার চেষ্টা করে, বলার চেষ্টা করে যে আমি জয়লাভ করেছি, ভিক্টোরিয়াস তিনি যখন হয়, দেন আমরা যেটা দেখি যে সেখানে তারা যখন এই ধরনের কথা বলে একটা পর্যায়ে দেখা যায় কি সবাই সাপ হয়ে যায়। বড় শয়তানটা যেটা হয় সেই হচ্ছে যে বিশাল ভয়ঙ্কর একটা সাপ হয়, বাকি সবাইও সাপ হয়ে যায়। সো আর ডিসমেল ইউনিভার্সাল হিস, সবাই হিস সাউন্ডটা করতে থাকে। দ্য সাউন্ড অফ পাবলিক স্কর্ন হি ওয়ান্ডার্ড বাট নট লং, হ্যাড লেজার ওয়ান্ডারিং এট হিমসেলফ নাও মোর, হিজ ভিশেজ ড্রন হি ফেল টু শার্প অ্যান্ড স্পেয়ার। তাহলে এই শাস্তি কিন্তু শুরু হয়ে যাচ্ছে। ইভেন তারা যখন ট্রি অফ ফরবিডেন যে ফ্রুট আছে এটা যখন তাদের জাহান্নামের মধ্যে তারা খেতে যায়, এটা দেখা যায় কি ধুলাবালিতে পরিণত হয়ে যায়। তার মানে তারা কোনো আর টেস্ট কিন্তু পাচ্ছে না। সো তারা এই ধুলাবালি খেয়ে তাদেরকে কাটাতে হবে, এই ধরনের একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়ে যায়। তারা যখনই আনন্দ করতে আসবে শাস্তি কিন্তু পেয়ে যাচ্ছে, ঠিক আছে। অ্যাডাম ইভের সাথে সাথে কিন্তু শয়তান পাচ্ছে এবং তার ফলোয়াররাও কিন্তু পাচ্ছে। O miserable of happy, is this the end of this new glorious world, and me so late the glory of that glory? Adam angry, যখন অ্যাডাম এবং ইভের পতন হয়ে যায় তখন অ্যাডাম খুবই অ্যাংরি, যে বলতেছে যে আমার তো সব শেষ হয়ে গেল, এখন আমি ভয়ঙ্কর শাস্তি পাবো, আমার মানে এতটা ভয়ঙ্কর শাস্তি হবে, এটা হচ্ছে ইটার্নাল, এই পানিশমেন্ট আর আসলে কখনো শেষ হবে না। কারণটা কি, যে এই পানিশমেন্টটা অ্যাডাম পেয়েছে, এই পানিশমেন্টটা কিন্তু তাদের প্রজাতি হিসাবে আমরা মানুষও কিন্তু পাবো। সো এটা হচ্ছে একটা ইটার্নাল পানিশমেন্ট, এই পানিশমেন্ট কিন্তু কখনো শেষ হবে না, আদি পিতা থেকে শুরু হয়ে যেটা হয়েছে। সো এটা বলতে থাকি তিনি সামওয়াট অ্যাংরি থাকে, এবং ধীরে ধীরে যখন আমরা দেখি যে ইভ যখন রেসপন্সিবল হয়, ইভকে যদি আপনি পাওয়ারফুল হিসাবে দেখতে চান যে এই বুক 10 মধ্যে আপনি যেটা দেখবেন সে সামহাট মোর রেসপন্সিবল দেন বিফোর। সে কিন্তু নেয় যে হ্যাঁ ঠিক আছে আমি অন্যায়টা করেছি, আমি মেনে নিলাম। এবং সে কি কথাটা বলে দেখেন যে অ্যাডাম অন্যায় করেছে কার কাছে, একজনের কাছে, স্রষ্টার কাছে। ইভ বলতেছে যে আমি তো দুজনের কাছে করেছি, আমি স্রষ্টার কাছেও করেছি, তোমার কাছেও করেছি, তোমাকেও আমার জবাব দিতে হচ্ছে, স্রষ্টাকে তো দিতে হচ্ছেই। সো ইভ হঠাৎ করে কোয়েশ্চেন ও কিন্তু করে, হ্যাঁ, যে ডিড আই রিকোয়েস্ট দি মেকার ফ্রম মাই ক্লে টু মোল্ড মি ম্যান, ডিড আই সলিসিট দি ফ্রম ডার্কনেস টু প্রমোট মি। আমি কি বলছি যে আমাকে তৈরি করতে হবে, এই যে আজকে ভয়ঙ্কর এই শাস্তিগুলো একটার পর একটা হচ্ছে, আমি কি বলেছি নাকি? বোথ হ্যাভ সিনড বাট দো অ্যাগেনস্ট গড অনলি, আই এগেনস্ট গড ইন দি। আমরা দুজন পাপ করেছি, ঠিক আছে, তুমি করেছো স্রষ্টার কাছে, আমি তো তোমাদের দুজনের কাছেই করেছি, স্রষ্টা এবং তোমার কাছেও পাপ করেছে, আমার তো এখন মহা বিপদ। তিনি এই কথাটুকু বলতে থাকেন।
অ্যান্ড ফাইনালি কী করবে, মেনে নিচ্ছে what better can we do than to the place repairing where he just does prostrate fall before him reverent and there confess humbly our faults and pardon back. আমরা আসলে কি করতে পারি যে আমরা ক্ষমা চাওয়া ছাড়া আর তো আসলে আমরা কিছু করতে পারি না, আমাদের তো আর কোনো আসলে উপায় নাই, অনুতপ্ত হতে থাকে। একদম ফাইনাল লাইন যেগুলো আছে এটা হচ্ছে এইরকম। So with their sighs the air frequenting sent from hearts contrite in sign of sorrow and faint and humiliation meek, খুবই অনুতপ্ত হয়ে তারা কি করছে এখন তাদের অপরাধটা স্বীকার করছে এবং ইবাদত করা শুরু করে দিচ্ছে। So this was the beginning and the ending of the book 10 of Paradise Lost. এখন আপনারা যে সামারিটা পড়বেন, আমি যেটুকু বলি আপনাদেরকে যে আপনারা ডেফিনেটলি টেক্সট পড়বেন, মূল কিছু লাইন যদি না পড়েন এইভাবে আপনি কিন্তু প্রপার আন্ডারস্ট্যান্ডিং হবে না। এখন এমসিকিউ কোন টাইপের আসবে দেখি। সো জিজ্ঞেস করতে পারে হোয়ার ডাজ দ্য সিন ওপেন অ্যাট দ্য বিগিনিং অফ বুক 10, এটা শুরু হয়েছে কোথা থেকে আমরা জানি, এটা হচ্ছে হ্যাভেন থেকে। সো পড়ার সময় কিন্তু এমসিকিউ স্টাইলের এক্সাম দেওয়া কিন্তু নট ইজি। আপনি ভাবতে পারেন অপশন থাকে দেখে আনসার করব, ভাই এই যে বুক যারা 9-এর ক্লাস করেছেন আপনি দেখবেন দুইটা তো ডিফারেন্ট, সেটিং তো ডিফারেন্ট। কোথায় হচ্ছে, এখানে কিন্তু হ্যাভেনে হচ্ছে, ওইটা কোথায় হচ্ছে, প্যারাডাইস স্বর্গে হয়েছে, আপনার কিন্তু বুঝতে হবে এটা হ্যাভেনে হয়েছে। সো দেখা যাবে কি ওইখানে অ্যাডাম এবং ইভের সিন দিয়ে শুরু হয়েছে, আর এখানে হচ্ছে এঞ্জেলরা হচ্ছে গডের সাথে দেখা করবে, এই সিন দিয়ে শুরু হয়েছে। অ্যান্ড দেন এটা যে শাস্তিটা কী হয়, ফেরেশতারা যেহেতু প্রিভেন্ট করতে পারে না অ্যাডাম শয়তানকে প্রবেশ করা থাকে প্যারাডাইসে, তাদেরকে আসলে হি অ্যাকুইটস দ্যাম অফ গিল্ট, বলছে যে না আমি তো জানি কি হচ্ছে না হচ্ছে, সো তোমাদের কোনো অপরাধ নেই। এইটা অনেকটা হচ্ছে যাদের ফ্রি উইলের কারণে এটা হবে, এটা আমি বুঝতেই পারি, সো তোমরা এত অনুতপ্ত হওয়ার কিচ্ছু নাই, এটা একটা ব্যাপার। সো হু ডাজ ই ব্লেম ফর হার সিন, সো ই কাকে দোষটা দেয়, যখন স্রষ্টা এসে জিজ্ঞেস করলো যে তোমরা আমার সাথে দেখা করছো না কেন, আগে তো তুমি খুশি হয়ে আসতা, আমি যখন আসতাম আমি না ডাকলেও চলে আসতাম, আজকে গাছের আড়ালে তোমরা লুকিয়ে আছো কেন? এই তাদের যখন পাপ করার সাথে সাথে তারা লজ্জা পেয়ে যাচ্ছে, তখন তারা কিন্তু এইরকম নেকেড অবস্থায় আর আসতে পারছে না, তারা কিন্তু বুঝে যাচ্ছে। তখন আমরা যেটা দেখি যে অ্যানিম্যাল স্কিন অর্থাৎ প্রাণীর চামড়া দিয়ে তাদেরকে পোশাক তৈরি করে দেওয়া হয়। সো যখন ইভকে জিজ্ঞেস করা হয় আসলে এই ধরনের ব্যাপারগুলো, ইভ বলে আমি আসলে কাকে দোষটা দিব, আমি তো এই শয়তানের আসলে প্রবোকের কারণেই কিন্তু আমি অপরাধটা করেছি, এবং অ্যাডাম যেটা বলে যে ইভের কারণে আমি এটা করেছি। সো এইখানে অ্যাডামও কিন্তু পুরো দায়িত্বটা নেয় না। অ্যাডামকে যদি আমরা গ্রেট হিরো হিসাবে আরও একটু বড় হিসাবে দিতে পারতাম, অ্যাডাম হয়তো বলতে পারতো যে আসলে অপরাধটা আমারই, আমি আসলে আরও সতর্ক থাকা উচিত ছিল, আমারই অপরাধ হয়েছে, আমি ইভকে ছেড়ে চলে গিয়েছি, সেপারেট ওয়ার্কের জন্য আমি রাজি হয়েছি, কিংবা সে বলার সাথে সাথে আমি এটা খেয়েছি, আমি বেশি অপরাধী, এটা না বলে কিন্তু সে ঠিক আছে, সে বলছে যে ইভ আমাকে বলার কারণে আমি খেয়েছি। সো অ্যাডামকে একেবারে গ্রেট হিসাবে স্রষ্টা কিন্তু এখানে দেখাচ্ছে না, ব্যালেন্সিং করেছে, ঠিক আছে, একেবারে যে মহান হিসাবে অ্যাডামকে প্রেজেন্ট করবে এই সুযোগও কিন্তু নেই আসলে। সো তিনি শয়তানকে দায়ী করে যে এই সাপের কারণে আমার এটা হয়েছে। অ্যান্ড দেন যেটা হচ্ছে যে যখন আমরা দেখি যে এই হ্যালের মধ্যে জাহান্নামের মধ্যে যদি দেখি যে শয়তানরা যখন ফলটা খাওয়ার চেষ্টা করে এটা কিন্তু ধুলাবালিতে পরিণত হয়ে যায়, ঠিক আছে, এইটা একটা ব্যাপার। অ্যান্ড ফলের পরে যেটা হয় আমরা যেটা জানি যে তারা পৃথিবীর যে পজিশন আছে একটু চেঞ্জ করে দেয়, একটু টিল্ট একটু বাঁকিয়ে দেয়, যার কারণে এখন আমাদের বিভিন্ন ধরনের সিজনস আমরা দেখতে পাই, এরকম একটা পরিবর্তন আমরা দেখছি। আর একটা প্রশ্ন হচ্ছে যে তাদের যে সাফারিংটাকে অ্যাভয়েড করার জন্য প্রপোজ করে আমরা একটা কাজ করি, আমরা যদি সুইসাইড করে ফেলি তাহলে আমরা মরবো, আমাদের পরবর্তী প্রজন্ম তো আর এই শাস্তিটা পাবে না। এখন অ্যাডাম বলতেছে না এটা তো হয় না, স্রষ্টা বলছে যে তোমাদের পরবর্তী প্রজন্মের সাথে সাপের এরকম একটা শত্রুতা তৈরি হবে, তারা তোমাদেরকে পায়ে আঘাত করবে, তোমরা হচ্ছে মাথা ভেঙে দিবে। সো আমরা যদি কি করি ওইটা অ্যাভয়েড করার জন্য আরেকটা ক্রাইম করি, তাহলে তো এটা একটা ভয়ঙ্কর ব্যাপার, ডিস্ট্রাকশন বাই ডিস্ট্রাকশন, ধ্বংসকে আমরা ধ্বংসের মাধ্যমে আমরা কি করছি, আমরা আরও ভয়ঙ্কর অবস্থা তৈরি করছি, এই ধরনের কথাও কিন্তু এখানে আছে। যেমন এইটা আর কি যে হোয়াট রিটোরিক্যাল ডিভাইস ইজ ইউজড ইন ডিস্ট্রাকশন উইথ ডিস্ট্রাকশন টু ডেস্ট্রয়। সো এটা হচ্ছে অনেকটা আমরা প্যারাডক্সিক্যাল কথাবার্তা আর কি, যে আমরা একটা পাপকে ঢাকার জন্য আরও একটা পাপ করব, তাহলে তো আরও ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, আমরা তো সবই অমান্য করব। সো এটা একটা গুরুত্বপূর্ণ কথা, ডিস্ট্রাকশন উইথ ডিস্ট্রাকশন টু ডেস্ট্রয়, সো প্যারাডক্সিক্যাল একটা কথাবার্তা।
অ্যাডাম এবং ইভকে কীভাবে পাঠানো হয়, অ্যানিম্যাল যে স্কিন আছে সেটা দিয়ে, সেটা আপনারা জানেন। অ্যান্ড দেন যেটা হচ্ছে অ্যাংরি থাকে, আমরা যখন দেখি যে অ্যাডাম এবং ইভের যে সিনটা শুরু হয় সামহাট অ্যাংরি, খুব বকাঝকা করে যে তুমি এটা কি করে করতে পারলা, এত সুন্দর করে স্রষ্টা তোমাকে তৈরি করেছে, তুমি এটা কি করে আসলে করতে পারলা, এরকম একটা ব্যাপার। সো মেসেঞ্জার যে অ্যারাইভ হয়, সো এইটা আসার আগেই গর্ত হচ্ছে অমনিসেন্ট, অমনি প্রেজেন্ট। মেসেঞ্জার যখন আসবে যে অ্যাডাম এবং ইভ তো এই অপরাধটা করে ফেলেছে, স্রষ্টা বলে যে আমি তো এটা আগেই জানি, ওরা বলার আগেই স্রষ্টা বুঝতে পেরেছে ওনারা যখন আলোচনা করছে। তো এইভাবে কোয়েশ্চেনগুলো হয়। আর পানিশমেন্টটা কী হবে আমরা সেটা তো জানেন, যে তিনি হচ্ছে যে ইভের সম্পর্কে পানিশমেন্ট হচ্ছে বাচ্চা ধারণ করতে হবে, তোমার এটা হচ্ছে ভয়ঙ্কর একটা শাস্তি, আর তোমার হাজব্যান্ডের কথা তোমাকে শুনতে হবে। সো এই ধরনের ব্যাপারগুলো আছে। আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে একটু ভালো করে পড়বেন আপনারা, আর হচ্ছে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমাকে বলবেন, বইটা যদি কিনতে পারেন সেটা ভালো হয়। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।